মা এটা কি আঁকছো? এটা আমাদের সংক্রান্তির দিন একটা রিচুয়ালস, এটা আঁকতে হয়। 10 মাথা রাবণ আর জাতা কুলো বিভিন্ন রকমের পিঠে পুলি দিয়ে এগুলো আঁকতে হয়। এবার এখানে আমি সিঁদুরের ফোঁটা দেব। আচ্ছা, বুঝলাম। শীতকালের আসল সৌন্দর্য আমার মনে হয় পিঠেপুলি উৎসব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের সৌমনা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে ছোট ছোট নানান রকমের রিচুয়ালস হয়, আর তাই ভাবলাম তোমাদের সাথেও এগুলো শেয়ার করি। ওই দিন মাও নানান রকমের পিঠেপুলি বানায়। বিশেষত সন্ধেবেলা থেকেই আমাদের বাড়িতে পিঠেপুলি বানানোটা শুরু হয়। আর সকালের ব্রেকফাস্টে যে পিঠেপুলিগুলো স্বাদ আস্বাদন করেছি ওইগুলো ছন্দা ঠাম্মার হাতে বানানো। ভেবো না, যতগুলো পিঠে সাজিয়ে ছবি তুলেছি সবটাই খেয়েছি, খানিকটা সরিয়ে বাকিটুকু খেয়েছি। আর সত্যি বলতে দারুণ হয়েছিল। সেই দিন সকালে শুনলেই তো, মাও পিঠে আলপনা দেয়, মানে পিঠে এঁকে আলপনা দেয়, তার সাথে আবার জাঁতা কুলো এই সমস্ত আঁকে, তার সাথে রাবণও আঁকে, মানে 10 মাথা রাবণও আঁকে। এই সমস্ত কিন্তু আমাদের বাড়ির নিয়ম। আর আমার ঠাম্মির শাশুড়ি, মানে আমার বড় মা যা যা নিয়ম করতো, মাও কিন্তু তাই তাই নিয়ম করে। তার সাথে আমার কিন্তু এই সমস্ত নিয়মগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। মায়ের কাছ থেকেই গল্প শোনা, ঠাম্মির সাথেও এই সমস্ত গল্প করতাম, ঠাম্মির কাছেও শুনেছি সমস্ত রকম গল্প, যে কী কী নিয়ম ছিল। আর এই সমস্ত রিচুয়ালসগুলো বসে বসে দেখতেও খুব ভালো লাগে। তাই একটু একটু করে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো সৌমনা ফ্লেভার ডায়েরিতে, তাহলে কিন্তু অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করে দিও। খানিক বাদে দেখলাম আমার ছানাপোনাগুলোও ঘুরে বেড়াচ্ছে, ওদেরকেও বিস্কুট খাওয়ালাম, খানিক ওদের সাথে খেলাও করলাম। ওদের সাথে টাইম স্পেন্ড করতে বলতে পারো আমার সব থেকে বেশি ভালো লাগে। মাঝে মাঝেই আমি ওদের সাথে গিয়ে এরকম টাইম স্পেন্ড করি, আমার ভীষণ ভালো লাগে, আর মনটাও খুব ফ্রেশ হয়ে যায়। দুপুরের নিয়ম অনুযায়ী আমাদের বাড়িতে সেই দিন হয়েছিল খিচুড়ি, আর মা বানিয়েছিল আতপ চালের খিচুড়ি, সবজি দিয়েই বানিয়েছিল। আর তার সাথে হয়েছিল বেগুন ভাজা, পাঁপড়, চাটনি। পাঁপড়টা সেকাই হয়েছিল। আসলে অনেক সময় বেগুন ভাজা আবার পাঁপড় ভাজা তার সাথে খিচুড়ি একসাথে খেলে অনেক সময় অসুবিধে হয়, সেই জন্য আমি পাঁপড় সেকাটাই খেতে বেশি প্রেফার করি। আর চাটনির মধ্যে জানো তো টমেটো, আর তার সাথে আবার চেরি, আবার খেজুর, আমসত্ত্ব এই সমস্ত দিয়ে করেছিল। শুধু চাটনিও ভালো লাগে, তাও এরকম মিক্স আপ করে করলেও কিন্তু খুব ভালো লাগে। আমার তো মনে হয় খিচুড়ির সাথে পাঁপড়, বেগুন ভাজা, চাটনির এই কম্বিনেশানটা সত্যিই অসাধারণ। আর পাঁপড় ভাজা কিন্তু সত্যিই ভালো লাগে, তবে ওই যে বললাম, আমি ওই বিশেষ কারণবশত আমি পাঁপড় ভাজাটা একটুখানি অ্যাভয়েড করি। আর শীতের বেলায় এরকম খিচুড়ি গরম গরম খেতে আমার মন্দ লাগে না। আসলে গরমকালে আমার খিচুড়ি খেতে একদম ভালো লাগে না, বর্ষাকাল আর এরকম শীতকালে আমার খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। আর এই সমস্ত খিচুড়ি খাওয়ার পর দুপুরে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম, আর বিকেল থেকে শুরু হয়ে গিয়েছিল পিঠেপুলি বানানো। উঠে এসে দেখি মা পিঠেপুলি বানানো শুরু করে দিয়েছে। আর পৌষ সংক্রান্তি শুধু কিন্তু বাঙালিদের উৎসব না, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্নভাবে এই দিনটাকে উদযাপন করা হয়। আমরা যেমন পৌষ সংক্রান্তিও বলি, আবার মকর সংক্রান্তিও বলি, আবার পিঠেপুলির উৎসবও বলি। মানে আমার খুব ভালো লাগে এই নামটা বলতে। আর জানো তো, তামিলনাড়ুতে পোঙ্গাল বানিয়ে এই দিনটা সেলিব্রেট করা হয়। আমরা যেমন পিঠেপুলি বানিয়ে এই দিনটা সেলিব্রেট করি, ওরাও ওরকম পোঙ্গাল বানিয়ে ওই দিনটা সেলিব্রেট করে। মা তো লেগে পড়েছিল সন্ধে থেকেই, আর আমিও কিন্তু ভিডিও বানানোর সাথে সাথে ফোন রেখে মাকে হেল্পও করেছি। আর তোমাদের কি কি পিঠেপুলি পছন্দ সেগুলোও কিন্তু কমেন্টে একটুখানি জানিও।
আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এগুলোও করো। আর পাটালি গুড় দিয়েই মা দুধ পুলি করেছিল, গোকুল পিঠেও করেছিল। আমার তো দুধ পুলি খেতে খুব ভালো লাগে। গোকুল পিঠেটা আসলে আমার ভাইয়ের খুব পছন্দ, আমারও পছন্দ। হ্যাঁ, বলতে পারো তোমার কি পছন্দ না। আমার সত্যি কথা বলতে সব রকম পিঠেই ভীষণ ভালো লাগে। তারপর মা খানিকটা পাটিসাপটাও বানিয়েছিল। আর এখানে জানো তো আরেকটাও নিয়ম ছিল, আগে পিঠে করে আমাদের পূর্বপুরুষদের দেওয়া হয়, তারপর আমরা খাই আর কি। আর তারপর কিন্তু আমি সত্যি বলতে একদমই থামিনি। সত্যি বলতে আমার মায়ের হাতের পিঠে অতুলনীয়, তাই এই স্বাদ কিন্তু সত্যিই ছাড়া যায় না। আর আমার তো দিনটা বেশ ভালো কেটেছে। তোমরাও কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।